তেকে এভাবে কান্না করতে দেখে জাংকুক সব ভুলে বেডে উঠে ওর সামনে গিয়ে শুয়ে পড়ে। তে হঠাৎ করে মাঝরাতে জাংকুককে দেখে চমকে যায়। ও কিছু বলার আগেই জাংকুক ওর দুই চোখ মুছে দেয়। তে ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে জাংকুকের চোখেও জল। জাংকুক তের চোখ মুছে দিয়ে ওকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। আজ কেন জানি না জাংকুকের বুকে ঠিক একটু শান্তি খুঁজে পাচ্ছে, তবে ওর খুব কান্না পাচ্ছে আর অনেক ভয়ও লাগছে। জাংকুক ওর মাথার পেছনে হাত বুলিয়ে দিতে দিতে বলে, জেনির জন্য নিজেকে দোষারোপ করো না আর ভয়ও পেও না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কিছু হতে দেব না। তোমার বাবাকে আমি কথা দিয়েছি, আমি আছি তো, আমার শেষ সম্বল তুমি। এত সহজে তোমাকে আমি হারাতে দেব না। যদি হারিয়ে যাও আমাকেও সাথে নিয়ে যেও। জাংকুকের বুকে মাথা লুকিয়ে ওর কথাগুলো শুনছিল। মেয়েটা নিঃশব্দে কাঁদছে আর ভাবছে ওর মনের কথাগুলো জাংকুক কিভাবে বুঝলো, আর কেনই বা আজ জাংকুকের বুকে ওর নিজেকে এত সেফ মনে হচ্ছে। তে আরো ভাবে এই জাংকুককে ও কত যাতা বলেছে, কিন্তু আজ ওকে বাঁচাতে জাংকুক নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিচ্ছে। কিন্তু কেন, কি এমন আছে ওর মধ্যে যে জেনি পর্যন্ত তার জীবন দিয়ে দিল? তে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কান্নাসিক্ত কণ্ঠে বলে, আমার কি মনে হয় জানেন, আমাকে তখন মরে যেতে দিলেই অনেক ভালো হতো। না জেনে দি হারাতো, না আপনাকে জীবনের ঝুঁকি নিতে হতো। জাংকুক তীর মুখখানা বের করে ওর কান্নাসিক্ত চোখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি কি বোকা? তুমি বুঝেও কি বুঝতে চাও না আমি তোমাকে ভালোবাসি? সেদিন প্রথম যখন তোমার সঙ্গে নাচ করছিলাম তখন পুরোটা সময় তোমার এই চোখের দিকে আমি তাকিয়েছিলাম। তোমার এই চোখের মাঝে আমি তোমাকে পড়ে ফেলেছিলাম, একটা নিষ্পাপ কোমল মায়াবী মেয়ে। আমি সেদিন দেখেছি এই চোখের মাঝে, যার বিয়ে হচ্ছিল একটা লোভী ছেলের সাথে। আমি একটা অধম না যে কারো বিয়ে ভেঙে দেব। তোমার মতো এত ভালো একটা মেয়ে কখনোই ওর হতে পারে না, তাই আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। আর তোমার প্রতি এই ভালোবাসাটা যিনি আমার চোখে দেখেছে, তাই ওর নিজের জীবন দিয়ে আমার একমাত্র ভালোবাসাকে বাঁচিয়েছে। জাংকুকের মনের কথাগুলো শুনে তে অঝরে কাঁদছে। ও ভাবতেও পারেনি জাংকুক ওকে এতটা ভালোবাসে। জাংকুক সেই প্রথম থেকেই ওকে বাঁচিয়ে আসছে, আর বিনিময়ে ওর কাছ থেকে পাচ্ছে তুচ্ছ আচরণ। তের খুব খারাপ লাগছে। ও কষ্টে আর লজ্জায় চোখ বুজে বলে, আপনাকে সত্যিই আমি চিনতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই সব কিছুর জন্য দায়ী আমি যদি আপনাকে আগেই মেনে নিতাম তাহলে হয়তো এত কিছু হতো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। একবার বলেছি তোমার কোনো দোষ নেই, দোষ সেই লম্পটের যে তোমাকে মারতে চায়। আমি ওকে কখনো ছাড়বো না। তারপরেও আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, আমি অনেক যাতা বলেছি, ক্ষমা তো কবেই করে দিয়েছি আমি, সেগুলো তো আমি মনেই নিইনি। সত্যি বলছেন? হ্যাঁ। একটা কথা বলি, রাখবেন? 100টা বলো, সব রাখবো। জেনিদির ইচ্ছা ছিল আমি যেন আপনাকে বিয়ে করি। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে বিয়ে করবেন? আমি চাই জেনিদির শেষ ইচ্ছেটা পূরণ করতে। অন্তত সে আমাদের একসাথে দেখে খুশি হবে। তোমাকে বিয়ে করে নিজের করার জন্যই তো এত ছোটাছুটি। চলো কালই বিয়ে করে ফেলি। আমার মনে এখন সব সময় তোমাকে হারানোর ভয় করে। আমি রাজি। আর এইভাবে বিয়ে ছাড়া আমাকে জড়িয়ে ধরলে কিন্তু পাপ হবে। জাংকুক না চেয়েও একটু হেসে দেয় তের কথায়। এই খারাপ সময়ে তেই ওর শেষ ভরসা। জাংকুক চায় তেকে খুব তাড়াতাড়ি একদম ওর করে নিতে। জাংকুক জেনি শেষ ইচ্ছাটা অবশ্যই পূরণ করবে। ও তের কপালে একটা চুমু দিয়ে বলে, তাহলে আমরা কালই বিয়ে করব। আঙ্কেল আন্টিকে সকালেই রওনা দিতে বলি। এখানে তোমার সাথে থাকলে তুমিও ভালো থাকবে। তে খুব খুশি হয়ে যায়। ওর খুশি দেখে জাংকুক একটু শান্তি পায়। তেকে বুকের মাঝে জড়িয়ে ধরে জাংকুক ঘুমিয়ে পড়ে। আজ তে আর বাধা দেয়নি, কারণ ও
ওর মনেও ভয় ঢুকে আছে জাংকুককে হারানোর। তে বুঝতে পারে পৃথিবীর সবার কাছে জাংকুক খারাপ হলেও কিন্তু ওর কাছের মানুষগুলোর কাছে ও অনেক ভালো, ও অনেক মহৎ, যেটাতে অনেক পছন্দ করে। তাই জাংকুককে দ্রুত স্বামী হিসেবে ও গ্রহণ করতে চায়। আর বিয়ে ছাড়া এভাবে জাংকুকও থাকতে চায় না। কাল থেকে বিয়ে করবে বলে জাংকুক খুব এক্সাইটেড হয়ে আছে। ওর ভালোবাসাকে ও একদম নিজের করে পাবে। জাংকুক আগে আগে ঘুম থেকে উঠে পড়ে, তে এখনো ঘুমোচ্ছে। ওর ঘুমন্ত মুখখানা দেখে জাংকুক একটু হলেও শান্তি খুঁজে পায়। একটু না, অনেক। তবে তের মুখের দিকে তাকালে ওর জেনির কথাও মনে পড়ে, আর সাথে সাথে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে জাংকুক চায় না আর মন খারাপ করতে। জেনির ইচ্ছেটাও ও পূরণ করবেই। তেকে ও আজই বিয়ে করবে, তাহলে হয়তো জেনির অনেক খুশি হবে। দূর থেকে জাংকুক দ্রুত ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে আসে। ব্রাইট 7-8 জন বডিগার্ড নিয়ে ওর রুমের দরজার বাইরে পাহারা দিচ্ছিল। জাংকুককে দেখে ব্রাইট বলে, স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার, কফি দেবো? দাও। ব্রাইট আমার সাথে আসো, আর তোমরা এখানেই থাকো। ওকে স্যার। জাংকুক ব্রাইটকে নিয়ে হল রুমে চলে আসে। ব্রাইট সার্ভেন্টকে বললে জাংকুকের জন্য কফি নিয়ে আসে। ব্রাইট চামচ দিয়ে একটু খেয়ে কিছুক্ষণ পর জাংকুককে দেয়। জাংকুক কফি নিতে নিতে বলে, আরে তোমাদের আমি বিশ্বাস করি। তাও স্যার। আচ্ছা যাই হোক, আজ একটা বিশেষ দিন। আজ থেকে আমি বিয়ে করব। তুমি সন্ধ্যায় বাড়িতে বিয়ের ব্যবস্থা করবে, আর আমার রুমটা সুন্দর করে সাজিয়ে দিও। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে কাজ করব। আচ্ছা দাঁড়াও, তের বাবা মাকে আগে রওনা দিতে বলি। কলকাতাতে আমাদের লোক আছে না, তারা যেন ওনাদের নিয়ে আসে, অবশ্যই বুলেট প্রুফ গাড়িতে। ওকে স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। বলো। জাংকুক তের বাবাকে কল করে। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং বাবা, কেমন আছো তোমরা? জি আঙ্কেল, ভালো। তবে এই দুঃসময়েও একটা ভালো খবর দিতে চাই। কি বাবা, বলো বলো। আঙ্কেল, আর কিছুক্ষণ পর আমার লোকেরা আপনাদের নিতে যাবে। তাদের সাথে আমার এখানে চলে আসুন। আজ সন্ধ্যায় আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। কি সত্যি বলছো বাবা? জি আঙ্কেল, আজ সন্ধ্যাতেই থেকে বিয়ে করব আমি। ঠিক আছে বাবা, আমরা দুজন রেডি হয়ে চলে আসছি। জি আসুন আসুন। জাংকুক ফোন রাখলে পাশ থেকে ব্রাইট বলে ওঠে, স্যার বলে দিয়েছি। গুড। স্যার একটা প্রশ্ন করি? স্যার, এই সময় হঠাৎ করে বিয়েটা করছেন যে এভাবে? আমরা ভেবেছিলাম আপনার বিয়েটা অনেক বড় করে হবে। তেকে মারার জন্য কে যে উঠে পড়ে লেগেছে। এখন আমার সব সময় ভয় হয় ওকে হারানোর। তাই ওকে বিয়ে করে সব সময় আমার কাছে রাখতে চাই। আর জেনিরও ইচ্ছে আমি তেকে বিয়ে করি, তাই আর কি। ও তাহলে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সুন্দর করে আপনার বিয়েটা দেব। তোমরাই এখন আমার ভরসা। যাই হোক, এখন আসল কথায় আসা যাক। কোনো খবর পেয়েছো কি? জি স্যার, তবে আমাকে বলেনি। আরএম স্যার আপনাকে বলবে বলেছে। ওকে, আমি কল করছি। জাংকুক আরএমকে কল করে। হ্যালো মিস্টার জাংকুক, কি খবর আপনার এখন? সে পাচ্ছি, তা কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, যে শুটারগুলো গতকালকে অ্যাটাক করেছিল তারা আসলে আপনার এক্স পার্টনার গঙ্গীয়র লোক। কি? ও এত বড় সাহস পেল কোথায়? সেটাই তো ভাবছি, কিন্তু ও আপনার ওপর এত ক্ষিপ্ত কেন? গত বছর আমার সাথে বিজনেসে কম্পিটিশন করতে গিয়ে বিশাল লস খেয়েছে, তাই বলে এত জঘন্য কাজ করবে ও? আর ও এত লোক আর টাকা পেল কোথায়? কি বলবো মিস্টার জাংকুক, শত্রুকে শেষ করতে এটা কিছুই না। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের স্পেশাল ফোর্স কাজ করছে। খুব শিগগিরই একটা ফাইনাল অ্যাকশনে যাব আমরা। ধন্যবাদ, আমি অপেক্ষায় আছি। জি। জাংকুক ফোন রেখে দিয়ে খুব চিন্তায় পড়ে যায়। পাশ থেকে ব্রাইট বলে ওঠে, স্যার কিছু জানতে পারলেন? গঙ্গীয় ওর লোক নাকি গতকালকে আমাদের অ্যাটাক করেছিল। স্যার শুধু অর্ডার করুন, দেখুন ওর অবস্থা কি করি। আরএমের ভরসায় বসা যাবে না, যা করার আমাদেরই করতে হবে। ওকে খুব সহজে মারলে হবে না, ও আমার জেনিকে মেরেছে। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। জি স্যার বলুন।
জাংকুক ওর প্ল্যানটা ব্রাইটকে বলে দেয়। ব্রাইট সেই অনুযায়ী কাজ শুরু করে দেয়। ব্রাইট চলে গেলে জাংকুক মনে মনে বলে, গঙ্গিও, অনেক বড় একটা ভুল করেছিস তুই। এতদিন আমার ভালো রূপটা দেখেছিস, এবার দেখবি আমি কতটা খারাপ হতে পারি। জাংকুক তের কাছে চলে যায়। রুমে ঢুকতেই দেখে তে বসে বসে কাঁদছে। জাংকুককে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে তে, আর অঝরে কাঁদতে কাঁদতে ওর দিকে তাকিয়ে বলে, আমাকে আমাকে একা ফেলে কোথায় গিয়েছিলেন আপনি? সেই কখন থেকে একা একা বসে আছি। যদি যদি কেউ এসে আমাকে মেরে। তের কথা শেষ করার আগেই জাংকুক ওর মিষ্টি ঠোঁটটা